আমল তখন দামি হবে যখন আপনার কাছে ঈমানের দৌলত আছে। আওয়াজ দেন। পকেট ফুটা করে যত টাকা পয়সা নেন সবই পড়ে যাবে, ঠিক না? এজন্য পকেট আপনার সব সময় সাবধান থাকতে হবে। তেমনি ভাবে ঈমান যদি না থাকে আমল করলে কোনো লাভ আসবে। এবার প্রশ্ন করতে পারেন ঈমান কি? আসুন মদিনাওয়ালা থেকে জেনে নেই ঈমান কি। আমার নবী বলেন আলা ইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না সে কখনো ঈমানদার হতে পারে না। আর যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে, কেমন ভালোবাসবে? নিজের আওলাদ থেকে, স্ত্রী থেকে, স্বামী থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সয় সম্পত্তি থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন, নবী মুস্তাফাকে জানের চাইতে বেশি যে ভালোবাসবে সেই প্রকৃতপক্ষে ঈমানদার, ঠিক না? সেই ঈমান আল্লাহ কবুল করবে। যদি ঈমানদার হন তাহলে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। দেখেন একটা হাদিস মনে পড়লো। আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। কোন জাহেল? আওয়াজ দেন। কোন জাহেল? উনি কি ভালো মানুষ না অভদ্র মানুষ? অভদ্র মানুষ। অভদ্রতা শুরু করে দিয়েছে। নবীজির সাথে দেখা হয়েছে, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ। সুমা মাযালা, নবীকে উল্টাপাল্টা কথা বলছে। নবীজি একদম কাফুল লিসান, চুপ করে আছে। সুবহানাল্লাহ, কিচ্ছু বলে না, কিচ্ছু বলছে না। আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি। মনে রাখবেন, চুপ করে থাকলে আপনি জিতে যাবেন। যারটা শেষ বলতে বলতে হয়রান হয়ে যাবে, কিন্তু আপনি জিতে যাবেন, ঠিক না? চুপ থাকতে শিখতে হবে। আমার নবী চুপ করে আছেন। আবু জাহেল অনেক কথা শোনালেন, নবীজি কিছু বলছেন না দেখে সে আরো শোনালো। বলতে তুমি চুপ করে কেন আছো? আরো অকথ্য ভাষায় কথাবার্তা বললো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। নবীজি কিচ্ছু বললেন না। কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলেন। আবু জাহেল বিভিন্ন গালমন্দ করে সেও প্রস্থান করলো। এই ঘটনাটা আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে পাহাড় থেকে দেখছিল। ওনার কন্যা, ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার করছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা, আমার নবীজির কি চাচা হযরত আমির হামজা। আসাদুর রাসূল ডাকা হয়, রাসূলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ বলে। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হলো শের খুদা আলী, আর আসাদুর রাসূল ছিলেন হযরত আমির হামজা, মদিনাওয়ালার চাচা যান। সুবহানাল্লাহ পড়েন। তো হযরত আমির হামজা শিকার করছেন। যখন শিকার করছেন ওই হযরত আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলা এর মেয়ে দৌড়ায় গিয়ে হযরত আমির হামজাকে বলতেছেন, কি ব্যাপার আপনি এখানে শিকার করছেন? ওখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহিস সালাতু সালাম অর্থাৎ আমার নবীর কথা বলছেন। আপনার ভাতিজাকে আবু জাহেল কটূক্তি করলো, অনেক গালমন্দ করলো এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়িও দিল। নাউজুবিল্লাহ। তারপরে তিনি কিছু বললেন না। এতিম বিধায় তেনার উপর টর্চার হচ্ছে, আপনি কিছুই বলবেন না। এখন চাচা তো যখন রক্তের উপরে আক্রমণ হয়েছে কোদাল তো বুকের দিকে টানে, ঠিক না? চাচা তো ভাতিজার ব্যাপারে যখন এরকম শুনেছে রক্ত টকবক করে উঠলো। হযরত আমির হামজা শেরে রাসূল, আসাদুর রাসূল, রাসূলের সিংহ দৌড়ায় গেল। দেখে মক্কার মধ্যে আবু জাহেল গোল মিটিং করতেছে। আবু জাহেলের কাছে গিয়ে এমন ভাবে গিয়ে বলতেছে, এই তুমি কি আমার ভাতিজাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে অনেক উল্টাপাল্টা বলছো, আলাইহিস সালাতু সালামকে কি উল্টাপাল্টা কথা বলছো? সে চুপ করে আছে, দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে, জানে আমির হামজার সাথে তেরামি করে লাভ নাই। আওয়াজ দেন। কিছু এলাকার মধ্যে দেখবেন আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ, ভালো মানুষ আছে যারা এমন তেরা এমনি ভালো, কিন্তু যদি বেশি দস্তাদস্তি করেন তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে, ঠিক না? আর সহজ সরল মানুষ একটু তেরা হয়, ঠিক না? সরল মানুষগুলি তেরা হয়, একটু ঘাট তেরা হয়, যেটা বুঝে একটাই বুঝে, ঠিক না? আর ওটা শুনতে চায় না। যখন উনি রেগে গিয়েছেন গিয়ে বলতেছে আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম। আমার নবী ডাকছে আবু জাহেল, বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছিল আবুল হেকাম, হিকমতকারীদের বাদশা, হাকিম, হাকিমদের পিতা বলা হতো। আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা? তোমার নাম আবু জাহেল, তুমি জাহেলদের পিতা। সুবহানাল্লাহ বলে। নবী নাম দিয়ে দিছে, ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে, ঠিক কি না? আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে, ঠিক না? এখন যখন সেই নবীকে কষ্ট দিল, আমির হামজা বলতেছে তুমি আমার নবীকে, আমার ভাতিজাকে তুমি এটা বললা। দেখেন যখন এরকম গালমন্দ করছে, আমির হামজাও গালি দিছে, কয়েকটা ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের বাড়ি, মাথায় একটা বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ধীম করে বাড়ি দিয়া, বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মুশরিকরা কেউ সাহস করে না। আর আমির হামজা তখন কালমা পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। ভাতিজা হিসেবে ভালোবাসতেছে, ভাতিজা
নবী হিসাবে নয়। আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত, আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? যখন এরকম হলো, এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন। তখন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন তিনি ওখানে ছিলেন, নবীজির ব্যান্ডেজ করতেছেন, মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে, সুমা মাআযাল্লাহ আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে। উম্মত, আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছে, ঠিক না? ঠিক না? আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন। দো জাহানের বাদশা নবী আর সে থাকতে পারতেন, মদিনায় পিঠ লাগিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য, ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, যখন হযরত আমির হামজা হাদিসে এসেছে, যখন ঘরে গেলেন দেখেন নবীজির মা খাদিজাতুল কুবরা ব্যান্ডেজ করছে। নবীজি আমির হামজাকে দেখে, চাচা জানকে দেখে ভাতিজার মনে কষ্ট আসলো, নবীজির মনে কষ্ট আসলো। আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন, আমির হামজাও কাঁদছে, আমার নবীও কাঁদছে। কি প্রেমময় মুহূর্ত। নবীজিকে তখন হযরত আমির হামজা বলতেছে, ভাতিজা তুমি কষ্ট পেও না, তোমাকে যেরকম গালমন্দ করেছে, আঘাত করেছে, আমিও তাকে গালি দিয়ে আসছি 100টা, তাকে আঘাত করেছি, টেনশন করো না। তখন আমার নবী বলতেছে, আমি এখানে শান্তি পাবো না, আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো। তখন বলতেছে, যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয়। হযরত শেরে খোদা, শেরে রাসূল হযরত আমির হামজা আমার নবীর চাচা জান বলতেছে, যাও, তাকে তো আমি কষ্ট দিয়ে আসলাম, তাকে গালমন্দ করলাম, তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার জন্য এত কষ্ট, তোমাকে এত ভালোবাসি, কেমন ভালোবাসি তোমাকে বুঝাতে পারবো না। আরে চাচা ভাতিজার ভালোবাসা কত গভীর হতে পারে, হযরত আমির হামজা আর আমার মদিনাওয়ালার ভালোবাসা দেখলে বুঝা যায়। সেখানের মধ্যে হযরত আমির হামজা চোখের পানি পড়ে, চোখের পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন না কে? সে আল্লাহকে ভালোবাসুন, আমার নবীকে ভালোবাসুন, কিসমত চেঞ্জ হয়ে যাবে। একবার রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিচ্ছে, বলে আজরাইল তুমি তো সবার জান কবজ করো, তোমার কি কখনো কারো জান কবজ করতে কষ্ট লেগেছে? তখন আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ দুইজনের জান কবজ করতে আমার কষ্ট হয়েছে এই জীবনে। বলে কার কার? বলে একবার অনেক সাইক্লোন তুফান, একটা জাহাজ ধ্বংস হয়ে গেল তুফানে, এরপর একটা আইল্যান্ডের মধ্যে পাড়ের মধ্যে একটা নারী গর্ভ অবস্থায় ছিল, প্রেগন্যান্ট ছিল, সে একটা ছোট্ট বাচ্চা প্রসব করলো। যখন নিউবর্ন বেবি দেখলাম, ছোট্ট বাচ্চা, তখন ওই তুমি পাঠিয়েছো ওই মাটার, ওই যে বাচ্চাকে জন্ম দিয়েছো ওই মাটার রুটা কবজ করতে, আমার বড় মায়া লেগেছে। এই সমুদ্রের পাড়ে এই মরুভূমিতে একটা ছোট্ট বাচ্চা ছেলে, এই বাচ্চাটার কি হবে তার কথা ভেবে আমার ওই মহিলার জান কবজ করতে কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বলে তারপর হলো সাদ্দাত, যে 200 বছর লাগিয়ে দুনিয়াতে একটা বেহেশত বানিয়েছিল, কত হীরা জহরত কত কিছু, সবচেয়ে সুন্দর নারী পুরুষ ওই জায়গায় এনেছিল, হুর গেলমান বানিয়েছিল। এমন কোন হীরা যত্ন জহরাত নেই, হীরা নেই, স্বর্ণ গয়না নেই, এমন কোন সুন্দর ফুল ফল নেই যেই ওই বেহেশতে সে লাগায় নাই। যখন সে প্রবেশ করবে, তুমি ওই দরজার সামনে বলতেছো সাদ্দাদের জীবন, ওই লাইফটা, তার রুটা কবজ করতে। তখন আমার বড় কষ্ট হয়েছে যে এত কষ্ট করে 200 বছর লাগায় জান্নাতটা বানাইলো, দেখতে পারবে না। তখন রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই যে সেই ছোট্ট বাচ্চাটা জান যখন তার মার জানটা কবজ করতে ওই বাচ্চাটার উপর দয়া হয়েছিল, ওই ছোট্ট বাচ্চাটাই সাদ্দাত। সুবহানাল্লাহ কয় না? বলে তুই যার জন্য মায়া লেগেছিল ওই ছোট্ট বাচ্চাকে আমি অসহায় থেকে কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক বানিয়েছি। সে দুনিয়াতে জান্নাত বানিয়ে আমি আল্লাহর সাথে শিরক করেছে, কুফরি করেছে, নিজেকে খোদা দাবি করেছে, শক্তি দিয়েছি, আমার সাথে অহংকার করেছে, এই জন্য তাকে ধূলিসাৎ করেছি, ঠিক না? তো হিকমতের মালিক কে? আওয়াজ দেন কে? এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন কে? এই দুনিয়াতে আমাদের মায়ের মাধ্যমে এই দুনিয়ার আলো দেখিয়েছেন কে? আমরা রব্বে জুল জালালি ওয়াল ইকরামের ডাকে আবার এই দুনিয়া ছেড়ে কবরে যাব, কার হুকুমে যাব? কার হুকুমে? এই কবর থেকে তারপরে হাসর উঠবো কার হুকুমে? তারপর ওখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে যাব কার হুকুমে? আমাকে আওয়াজ দিয়ে ডান হাত তুলে বলুন, এই জমিনে ক্ষমতা চলে কার? সে রব্বুল আলামিনের কথার উপর কারো কথা চলবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। এক মহিলা দৌড়ে আসছে মুসা আলাইহিস সালামের কাছে। একটা হাদিস বলে দিয়ে শেষ করে দিই, কষ্ট হচ্ছে মনে আপনাদের। শেষ হাদিসটা বলে দিই, যেহেতু 1.5-2 ঘন্টা হয়ে গেছে, আজকে আর বেশি দেরি করব না। একটা হাদিস বলছি, কি কষ্ট হচ্ছে? আমার তো মনে হচ্ছে সারা রাত বলি, বৃষ্টি পড়তেছে না, আজকে এতটুকু শেষ করে দিই, চলবে চলবে। মুসা আলাইহিস সালাম গরম নবী, কি নবী? গরম নবী। ওনার কাছে এক খাতুন, এক মা, একটা মহিলা দৌড়ে আসলো, বাচ্চা নেই, নিঃসন্তান। সে মহিলা এসে দৌড়ে এসে বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, ইয়া মুসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর রাসূল, আপনি একটু দোয়া করেন আমার যাতে সন্তান হয়। এখন মুসা আলাইহিস সালাম সবকিছুর সোয়াদা করতেন আল্লাহর কাছে তুর পাহাড়ে গিয়ে। কোন পাহাড়? তুর পাহাড়।
তুরে সিনা। সেখানে যখন গেলেন তখন আল্লাহর কাছে বলতেছেন, মুসা আলাইহিস সালাম গরম নবীর চাইতেছেন, আল্লাহ একটা মহিলা আসছে, সন্তান নেই, একটু আল্লাহ যদি দয়া করতা। রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে, মুসা তার কিসমতে সন্তান রাখি নাই, তাকে জানিয়ে দেন। মুসা আলাইহিস সালাম যে কথা সেই হুকুম পালন করতে সেই মহিলা পরের দিন আসলো। মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার কিসমতে কোনো সন্তান রাখি নাই। সেই মহিলা আর্তনাদ, চিৎকার, চেঁচামেচি, কান্না করছে, বলে ইয়া মুসা আলাইহিস সালাম, আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আমার যদি একটা সন্তান না হয়, আমাকে নিঃসন্তান বলে সমাজ গালি দেয়। এরকম সমাজে আছে কি নাই? আওয়াজ দেন, আছে কি নাই? অনেক মা বোনদের সন্তান হয় না, এজন্য নিঃসন্তান বলে গালি দেয়, ঠিক কি না? মনে করে যে ওই মা বোনটার সন্তান হচ্ছে না, আরেকটা বিয়ে করতে বলে। না, পুরুষ মানুষের মধ্যে এই সমস্যা আছে। মেডিকেল সায়েন্সও বলে এক্স 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 ওয়াই একটা সিস্টেম আছে। এই এক্স ওয়াই সিস্টেমটা, এক্স এক্স যদি থাকে, এক্স এক্স থাকে হলো মহিলাদের কাছে, এক্স ওয়াই থাকে পুরুষদের কাছে। এই এক্স ওয়াই মিলিত হলে তখন ছেলে হয়, তারপর এক্স এক্স মিলিত হলে মেয়ে হয়, এরকম ডেফিনেশন আছে সায়েন্সের মধ্যে। আপনারা তো মানেন না। এজন্য পুরুষ জাতিকে এমন অবস্থা করেছে, মা বোনদেরকে ইজ্জত করতে হবে, সম্মান করতে হবে, কারণ তাদের কারণে আমরা দুনিয়ার আলোটা দেখি, ঠিক না? তো মাটা কান্না করছে, আমার স্বামী আমাকে কষ্ট দিবে, ভুলভাল বলবে, আমাকে অত্যাচার করবে, একটু দোয়া করেন, বলেন তোমার কিসমতে নেই সন্তান, আল্লাহ যা বলে দিয়েছে সেটাই। মহিলাটা চলে গেল। মজার ঘটনা, তাজ্জুব ঘটনা, স্ট্রেঞ্জ। প্রায় 8 মাস 9 মাস পর ওই মহিলাটা ফুটফুটে একটা সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ বলেন না? বলে, দেখেন মুসা, আপনি বলেছেন আমার সন্তান হবে না, সন্তান তো হয়েছে। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, এই মহিলার সন্তান আসলো কেমনে? কারণ মুসা আলাইহিস সালাম তো জানে দেনেওয়ালা কে। আওয়াজ দেন, দেনেওয়ালা কে? বলে, ব্যাপার কি? আল্লাহ বললো, আমার বললো সন্তান নাই, আবার সন্তান দিয়েও দিল। গরম নবী রাগ করে তুর পাহাড়ে গিয়ে বলতেছে, আল্লাহ, উম্মতের কাছে, মহিলার কাছে আমার বেজ্জতি করে দিলা, তোমার কাছে আসছি, তুমি বলছো সন্তান নাই তার কিসমতে, অথচ সন্তান দিয়ে দিলা। এটা কেমন জাস্টিফাই? এটা কেমন বিচার? আল্লাহ বলেন, ঠিক আছে, এটার বিচার আমি পরে দিব, হিসাব পরে দিব। এক কাজ করেন, আপনি আমার ভালোবাসেন, আপনার উম্মত তো আমারে ভালোবাসে। বলে, ভালোবাসে, আপনি আমারে বলেন, আমার মেজাজ ভালো না, আপনার কাছে আসলাম 9 মাস আগে, 10 মাস আগে, তখন বলতেছেন এই মহিলার কিসমতে সন্তান নাই। এখন আসলাম, সে আমার কাছে এসে আমারে দেখাইতেছে, চিড় করতেছে, আমারে চিড়াইতেছে, খোঁজা মারতেছে, পোক করছে। বলে, দেখেন, আপনি না দোয়া করছেন সন্তান হয় নাই, আল্লাহ বলছে সন্তান নাই, এ দেখছেন আমার সন্তান। আমাকে কিভাবে এসে আমাকে পোক করলো, আমাকে খোঁচা মেরা কথা বললো। রব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম যখন এরকম লাড করে ঝগড়া করছে, মুসা আলাইহিস সালামকে, গরম নবীকে আল্লাহ ঠান্ডা করার জন্য বললো, যান, আপনার উম্মত তো আমাকে ভালোবাসে, এক টুকরা গোশত কাইটা দিতে বলেন নিজের শরীর থেকে, আমি আল্লাহ চাইছি, দিতে বলেন। সুবহানাল্লাহ। দেখি আপনার উম্মত কেমন ভালোবাসে। বলে, এটা কোনো ব্যাপারই না, নো ম্যাটার। দৌড়ায় গেছে উম্মতের কাছে, সবাই বলে, এই উম্মত, আল্লাহকে ভালোবাসিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুসা আলাইহিস সালাম, ভালোবাসি। বলে, এক টুকরা নিজের জিসম থেকে গোশত চাইছে, আল্লাহ দাও তো। এখন বলতেছে, হুজুর, আমার তো কালকে একটু কাজ আছে, আমার একটু সমস্যা আছে হুজুর, ফ্যামিলিগত একটু সমস্যা, কালকে দি হুজুর। মুসা আলাইহিস সালাম বুঝছে এটা বাহতবাজ। আওয়াজ দেন, এগুলোর নামে মুসলমান কামে না। আওয়াজ কম হয়েছে মানে না, আরো জোরে বলতে হবে। এগুলো এমনি মুসলমান কিন্তু মুমিন না, ঠিক না? আরেকজনের কাছে গেছে, এই আল্লাহকে ভালোবাসিস? বলে, বাসি। কি করতে হবে বলেন? জান দিয়ে দিব। বলে, জান দিতে হবে না, এক টুকরা গোশত দে। বলে, হুজুর, আমার তো খেতে কাজ রেখে আসছি, ওটা সাইরেই সে দিতেছে। বলে, বুঝছি, তোরে দেওয়া হবে না। আরেকজনের কাছে গেছে, বলে, আল্লাহকে ভালোবাসি? বলে, হ্যাঁ পয়গম্বর ভালোবাসি। কি চাই, কি লাগবে, কি করতে হবে, কোন যুদ্ধে যেতে হবে? বলে, না, যুদ্ধ করতে হবে না, আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে তোমার জিসম থেকে, দিবা? বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, আমি তো এমনি বৃদ্ধ, আমার তো শরীরে জান নাই, আপনি আরেকটা যুবক দেখে যান, তাহলে সমস্যা হবে না। এভাবে মুসা আলাইহিস সালাম দারবাদার ঘুরছেন, কেউ দিচ্ছে না। মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, ভাবলেন, হায় হায়, আল্লাহর কাছে কি মুখ নিয়ে যাব? আল্লাহ এক টুকরা গোশত চেয়েছে জেসেম থেকে, পরীক্ষাটা কেউ দিতে পারছে না। এখন আল্লাহ তো এরকম অনেক ইমতিহান নেয়, যাকে ভালোবাসে তার থেকেই তো পরীক্ষা নেয়, ঠিক না? তাকে ইজ্জত দিয়ে বেজ্জতি করে পরীক্ষা নেয়, তাকে ধন দৌলত দিয়ে রাস্তার ফকির বানিয়ে পরীক্ষা নেয়। আওয়াজ দেয় না, ঠিক না? আল্লাহ যাকে ভালোবাসে, আর দুনিয়া সিজুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেশত বানিয়েছেন আল্লাহ। এজন্য মুমিনের জন্য জেলখানায় সব সময় পরীক্ষা থাকবে, ঠিক না? কেউ যখন দিচ্ছে না, মুসা আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে যখন তুর পাহাড়ে যাচ্ছিলেন, হায় যুবক, তুর পাহাড়ে যখন যাচ্ছিলেন, পথিমধ্যে দেখতেছেন এক মজজুব পাগল বসে আছে, আল্লাহ 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 জিকির করতেছে। এক পাগল আশিক জিকির করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এ তো পাগল, আচ্ছা একটু জিজ্ঞেস করে দেখি, আমারই তো উম্মত। বলে, এই পাগল, আমার আল্লাহ এক টুকরা গোশত চাইছে, আল্লাহরে ভালোবাসোস নি, তাহলে দে। সে পাগলের মতো চোখটা বড় করে বলতেছে, হুজুর, আপনার ছুরি আছে? বলে, হ্যাঁ। ছুরি নিল, এক টুকরা গোশত কেটে দিয়ে দিল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
যখন এক টুকরা গোশত কেটে দিয়ে দিল, মুসা আলাইহিস সালাম আবার চলে যাচ্ছে, তখন ওই পাগলটা আবার ডাক দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ, বেয়াদবি নেবেন না, চলে যাচ্ছেন, আল্লাহ কত মহান, কত বিশাল, এক টুকরা গোশত দিয়ে কি হবে, আর একটু টুকরা গোশত নিয়ে যান। সে আরেক টুকরা কেটে দিয়ে দিল। যখন এভাবে দিয়ে দিল, তখন মুসা আলাইহিস সালাম আবার যখন রওনা দিলেন ওই দুটো টুকরা দিয়ে, যে যাক আল্লাহর কাছে এখন ইজ্জতটা বাঁচছে, একটা উম্মত তো দিছে, তখন ওই মজজুব ওই পাগলটা বলতেছে, ইয়া মুসা কালিমুল্লাহ, ইয়া মুসা কালিমুল্লাহ, যেতে যেতে যদি আপনি আরেকটা টুকরা নিয়ে যেতেন আমি বড় খুশি হতাম। সেইভাবে কাটতে কাটতে জেসেম থেকে প্রায় কেজি খানিক গোশত যখন কেটে জেসেমকে টুকরা টুকরা, পাগল তো মজজুব তো ম্যাট তো আল্লাহ দিওয়ানা পাগল হয়ে আছে, তার খবর নাই, আল্লাহ চাইছে, পেগম্বর থেকে শুনেছে, এজন্য দিতে রাজি হয়ে গেল, জানে যে মুসা কালিমুল্লাহ সত্যিকার রাসূল, এজন্য দিয়ে দিল। যখন মুসা কালিমুল্লাহ এই গোশত নিয়ে রওনা দিচ্ছে, মুসা কালিমুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কত ভালো ভালো মুমিনের কাছে, মুসলমানের কাছে চাইলাম, আল্লাহর জন্য তো এক টুকরা গোশত দিল না, আল্লাহকে তো মন থেকে ভালোবাসে না, আমি নবী হয়ে চাইলাম, সে দিল না। কিন্তু এই পাগল মাজুব পড়ে থাকে, ইবাদত বান্দিগি করতেও দেখি না, অথচ আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আল্লাহ করে, সেই বান্দাটা এক টুকরা জায়গায় 1 কেজি গোশত দিয়ে দিল। তখন চোখের পানি ছাড়তে ছাড়তে তুর পাহাড়ে গিয়ে রব্বুল আলামিনকে ওই গোশত শো করছে, আল্লাহ তোমার জন্য এক পাগল মাজুব এই 1 কেজি গোশত দিছে। গায়ের থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওগো মুসা, আপনি তো রাগ করেছিলেন, ওই যে খাতুন, ওই মহিলা, তার কিসমতে আমি সন্তান রাখি নাই, কিন্তু সন্তানটা ওই দোয়া মাকবুল ইবাদত যেমন দোয়ার উসিলায় কবুল করি, ওই বান্দার উসিলা আমি কবুল করেছি। ওই খাতুন যখন আপনার কাছে আসলো, আমি বললাম তার কিসমতে সন্তান নাই, আপনিও তাকে জানিয়ে দিলেন, কিন্তু 9 মাস পরে, যখন 10 মাস পরে সন্তান নিয়ে আপনার কাছে আসলো, তখন তাকে কেন সন্তান দিয়েছি জানেন? কাঁদতে কাঁদতে এই পাগলটার সামনে, আমার এই বান্দাটার সামনে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, ওই পাগলটা ডাক দিয়ে বলে, এই মা তুই কাঁদছিস কেন? বলে মুসা আলাইহিস সালামের কাছে গিয়েছিলাম, তেনার কাছে দোয়ার জন্য দিয়ে গিয়েছিলাম যে আমার একটা সন্তান লাগবে, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন রব্বুল আলামিন নাকি আমার ভাগ্যের মধ্যে কিসমতে সন্তান রাখে নাই, আমার স্বামী আমার উপর অত্যাচার করে। তখন এই পাগলটাই বলতেছিল, আল্লাহ গো, একটা মায়ের দোয়া খালি হাতে ফিরেও না, একটা সন্তান দিয়ে দাও, তাকে সন্তান দিয়ে দাও। বলে এবার বুঝতেছেন যে আমাকে এত ভালোবাসে, টুকরা টুকরা করে দিয়েছে, গোশতকে টুকরা করে দিয়েছে, আমার জেসেম থেকে তার জেসেম থেকে আমার জন্য গোশত করে দিয়ে দিয়েছে। এই জন্যই এই পাগলটার দোয়া কেমনে ফিরে দেই মুসা, তার দোয়া আমি কবুল করেছি। তেরি দোয়া নাসার সে মালুল হুই, ইহা জুবা সে নিকলি ওয়া কবুল হুই। এজন্যই রব্বুল আলামিন বলতেছে, মুসা রাগ করেন না, আপনি দোয়া করেছেন, আমি তার কিসমত সম্পর্কে জানিয়ে দিয়েছি, কিন্তু যখন এই আশিকটা, আমার খাস বান্দা পাগলটা যখন আমার কাছে দোয়া চাইলো, তার দোয়া আমি কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে দেনে ওয়ালা কে? আওয়াজ দেন, দেনে ওয়ালা কে? লেনে ওয়ালা কে? এই দুনিয়াতে পাঠিয়েছেন কে? কাহার হুকুমে চলে যাব তিনি কে? আমার মা বাবা, আত্মীয় স্বজন যারাই আছে, স্বামী স্ত্রী সন্তান, আমার যত রকম রিলেটিভস, পরিবার পরিজন যারাই আছে, যদি ইন্না লিল্লাহ হয়ে যায়, যদি মৌত হয়ে যায়, যদি মৃত্যু চলে আসে, যদি কবরে চলে যায়, রাজি থাকবো কার উপরে? আল্লাহু আকবার। আল্লাহর নাম নিচ্ছে, এই যে মাত্র নিলেন, কার নাম? প্রভুর নাম, যিনি কায়নাত চালাচ্ছেন। একটাবার চিন্তা করে, আমার হাত বলার আগে চলতেছে, চোখ দেখার আগে দেখতেছে, দিমাগ, এই মেন্টালিটি যদি একটাবার চিন্তা করেন, একটু দুর্বল মনে হয়, শেষ। একবার যদি, একদিন যদি রাতে না ঘুমান, পরের দিন ক্লান্তি হয়ে যাবে, শরীরটা ক্লান্তিময় লাগবে। 3 বেলার খাবার যদি 2 বেলা কম খান, কিংবা 1 বেলা কম খান, শরীরে ক্লান্তি আসবে। অহংকার করছেন এই জেসেম দিয়ে, এই শক্তি, বড় বড় পালোয়ান কুস্তিগীর ছিল, বড় বড় পালোয়ান, লাভ হয় নাই। জেসেম নিয়ে কোনো অহংকার করে কাজে আসবে না। দেখেন, ভুল একটি সৌন্দর্য, যদি ভুল না হতো আমি তাহার হইতাম না, আমি যদি তাহার না হইতাম আমি আমার হইতাম না। এজন্য মাঝে মাঝে মনে হয় ভুল একটা ভয়ঙ্কর রকম সৌন্দর্য। আওয়াজ দেন ঠিক না? ভুল যদি হয় তাহলে তবার রাস্তা খোলা আছে, আপনাকে তবা করে ফিরে আসতে হবে। যুবক, জোর করে ভালোবাসা যায় না, ঠিক? আর ভালোবাসার মানুষকে জোর করতে হয়।